হ্যাঁ, বছর কয়েক আগে আমি ওই ডানলপের যে শাহনগর কারখানা আছে ওই অঞ্চলে কিছু কাজ করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম যে ডানলপের প্রচুর 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 কোয়ার্টার, যেগুলো একটু আধটু মানে পুরনো বলে সেগুলো এখন বাসযোগ্য, মানে মানুষ বাস করে না বলে খারাপ হয়ে গেছে, সেগুলো সেগুলো পড়ে আছে। কর্মীদের কোয়ার্টার, কারখানা বন্ধ হয়ে গেছে। আবার হিন্দমোটরেও গেছিলাম, এই যেখানে আজকে ঘটনা ঘটেছে, সেখানেও দেখেছিলাম প্রচুর কোয়ার্টার পড়ে আছে এবং ভালো কোয়ার্টার, মানুষ বসবাস করতে পারে একটু আধটু সারিয়ে নিলে। তো আদালতে বোধহয় মামলা আছে, এই কারণে বোধহয় ওটা কিছু করা যাচ্ছে না, সেসব ঠিক আছে, কিন্তু আদালত সরকার সব কিছুই তো মানুষ নিয়ে। যে দেশে মানুষ শীতের রাত্রিরে রাস্তায় বসবাস করে, যে দেশে মানুষ বাড়ি ভাড়া না দিতে পেরে অপমানিত হয়, যে দেশে মানুষ বাসস্থানের অভাবে কষ্ট পায়, সেই দেশে কলকাতার কাছে এতগুলো বাসযোগ্য কোয়ার্টার অন্তত যদি ভাড়া নিয়েও সরকার একটা ব্যবস্থা করে লোককে বসবাস করতে দেন, অস্থায়ী বসবাস করতে দেন, তাহলে বহু পরিবার সেখানে বসবাস করতে পারে এবং সেখানে আর ক্রাইম হওয়ার কোনো সুযোগ থাকে না। এরকম প্রচুর নির্মাণ আমি দেখিয়ে দিতে পারি। আমাদের সাঁতরাগাছি এখানে রয়েছে একটা, ওই ওয়েস্ট ক্যালকাটা সিটি করা হয়েছিল, তার বেশিরভাগ অংশটাই লোকে এখন বসবাস করে না। সেগুলো এমন দাম হাঁকা হয়েছিল, লোকে আর সেগুলো কেউ কেনেনি। সেগুলো সরকার হস্তক্ষেপ করে, আসলে ফাঁকা জায়গা পড়ে থাকলে যেটা হয় দুটো জিনিস হয়। আমাদের মতো এত ক্রাউডেড একটা কান্ট্রিতে ফাঁকা জায়গা পড়ে থাকে কেন? এক, ফাঁকা জায়গা পড়ে থাকা আইনগত ঝামেলার জন্য ফাঁকা জায়গা পড়ে থাকার কথা নয়। যেখানে দখল হয়ে যায় সেরকম জায়গায় ফাঁকা জায়গা পড়ে থাকে কেন? এই জায়গাগুলো তো অনায়াসেই মানুষকে বসবাস করতে দেওয়া যায়। আইনগত ঝামেলা কোর্টে যা চলছে চলুক। কোর্ট যখন বলবে যে এটা একটা কোনো সেটেলমেন্ট হলো, তখন নয় মানুষগুলো চলে যাবেন। ঠিক আছে, এইটুকুই বলার।